মায়ের কথা সিরাজ আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ সুন্দর। সেখানে গিয়ে সিরাজ বলল, হোসেন এটা তোর রুম, এখানে থাকবি, তুই একটু রেস্ট কর, আমি তোর জন্য খাবার পাঠাচ্ছি। কথাটা বলে চলে গেলেন সিরাজ। এদিকে ও চলে যাবার পর আমি বিছানার মতো সুন্দর একটা জায়গায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে আমার ঘুম এসে যাওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। কে যেন আমাকে মিষ্টি কণ্ঠে ডাকছে। মিষ্টি কণ্ঠে ঘুম ভেঙে যাওয়ায় আমি চোখ খুলে দেখলাম সিরাজের বোন নূর আমার সামনে দাঁড়িয়ে আছে। নূরকে দেখে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই দেখে নূর বলল, এমন করে কি দেখো? আমি বললাম, পরী দেখি, সুন্দর মায়াবী পরী। নূর বলল, কেন, আমাকে আগে দেখোনি বুঝি? হ্যাঁ দেখেছি, কিন্তু তখন তো ভাবতাম তুমি মানুষ, তখন তো জানতাম না তুমি পরী। তাই নাকি? এখন তো জানলে, তাই না? জেনেছি। তোমরা দুই ভাই বোনে আমাকে কি বোকাটাইনা বানিয়েছ? আচ্ছা, এসব কথা পরে হবে। আপনার জন্য খাবার নিয়ে আসছে, খাবারগুলো খেয়ে নিন। এত খাবার আমি একা খাবো নাকি? কেন, খেতে পারবে না? না না, এত খাবার আমি খেতে পারবো না। আর সিরাজ কোথায়? ওকে ছেড়ে কিভাবে খাবো? তুমি খাবারগুলো রেখে সিরাজকে আমার কাছে পাঠিয়ে দাও, দুজনে একসাথে খাবো। আমার কথায় নূর চলে গেলেন আর কথা মতো সিরাজকে পাঠিয়ে দিল। সিরাজ আমার কাছে আসায় দুজনেই একসাথে খাবার খেয়ে নিলাম। এভাবে কেটে গেল একটা দিন। সামনে আর 2 দিন বাকি। 2 দিন পর সিরাজের বড় বোনের বিয়ে। বিয়েকে কেন্দ্র করে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। সিরাজের বাড়িটাও খুব সুন্দর। বাহিরে একদিকে ফুলের বাগান, অন্যদিকে সুন্দর একটা পুকুর। যাই হোক, আমি সিরাজের বাড়িতে থেকে সবকিছু উপভোগ করছিলাম। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছিল। এভাবে জিন্দের রাজ্যে এসে নিজের চোখে সবকিছু দেখতে পাবো ভাবতেও পারিনি। 2 দিন পর বিয়ে। সেই উপলক্ষে সিরাজের আত্মীয়রা আসতে শুরু করেছে। এক একজন এক এক কাজে ব্যস্ত। সবাই সবার কাজ করছে আর আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি। এমন সময় নূর আমার কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে কি দেখছো? ওই তো কত সুন্দর সুন্দর পরী, ওদের দেখছি। দেখো, আবার কারো প্রেমে পড়ে যেও না যেন। না না, কারো প্রেমে পড়বো না, কিন্তু একটা পরীদের পরী আছে যার চোখে অনেক মায়া। কি জানি ওই মায়াবী পরীটার প্রেমে পড়ি কিনা। কি বলো, পরী আবার মায়াবী হয় নাকি? আগে জানতাম না তো। সময় হলে ঠিকই জানবা। আচ্ছা চলো, তোমাকে নিয়ে একটু আমাদের রাজ্যে ঘুরি আর গল্প করি। কথাটা বলে নূর আমাকে নিয়ে তার রাজ্যে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে লাগলেন। দুজনে ঘুরছে আর গল্প করছি। গল্পের এক ফাঁকে আমি নূরকে বলি, আচ্ছা নূর, তুমি আমাকে কতদিন ধরে চেনো? তুমি আগে থেকে আমার কথা জানতে? হ্যাঁ, তোমার কথা আমি অনেক আগে থেকে জানি। তুমি সিরাজ ভাইয়ার ভালো বন্ধু। আমি তোমার কথা অনেক আগে থেকে জানি বলে তোমার সাথে দেখা করতে চাইতাম, কথা বলতে চাইতাম, কিন্তু বাবা মা ভাইয়া ওরা দেখা করতে দিত না। কিছুদিন আগে ভাইয়াকে অনেক অনুরোধ করায় ভাইয়া তোমার সাথে দেখা করতে দেয়। তোমাদের মাদ্রাসার পাশে মহিলা মাদ্রাসায় আমি পড়াশোনা করি। ভাইয়ার অনুমতি নিয়ে তোমার সাথে ওই পাহাড়ে দেখা করেছি, কথা বলেছি। আমি বললাম, আমি কি বোকা? দেখো, একেবারেও বুঝতে পারিনি তুমি পড়ি। কিভাবে বুঝবো বলো? তোমরা যে মানুষের মতো মানুষের রূপে ছিলে। সেটা ঠিক। আচ্ছা চলো বাড়িতে ফিরি এবার। নূরের কথায় দুজনেই ওদের বাড়িতে চলে আসলাম। জিন রাজ্যে থাকছে, ঘুরছে, খাচ্ছে, খুব ভালো লাগছে। এভাবে আরও 2 দিন কেটে যাওয়ায় চলে আসলো সিরাজের বোনের বিয়ের দিন। অনেক জিন পরীর উপস্থিতিতে বিয়ে হলো সিরাজের বোনের। বিয়ে বাড়িতে আসা অনেক জিন পরীরা এসে আমার সাথে কথা বলল। কেননা আমি যে মানুষ, অনেকে মানুষের সাথে কখনো কথা বলেনি, তাই। বিয়ের দিন সবাই সবার মতো চলছে। আমি একা একা সেখানে বসে বিয়ে দেখছি। হঠাৎ সেখানে নূর আসলো। নূর এসে বলল, কি দেখছো? ভালো লাগার কাউকে খুঁজে পেয়েছো নাকি? কোনো পরীকে ভালো লাগলে জানাবে, কথা বলিয়ে দেব। আরে না না, কি বলো, এমনিতে বসে আছি, আর ভালো লাগলে তোমাকে বলবো। থাক, আর কাউকে ভালো লাগতে হবে না। অন্য কোনো পরীর দিকে নজর দিবা না। এক পরী দিয়ে হয় না বুঝি? এক পরী মানে কি? আমার তো কোনো পরী নেই। এক পরী দিয়ে হয় না মানে কি বুঝিনি। সময় হলে বুঝবা। আমার বড় বোনের তো বিয়ে হয়ে যাচ্ছে কাল পরশু। হয়তো তুমি ও ভাইয়া আবারও মাদ্রাসায় ফিরে যাবা। ওখানে গিয়ে আবার আমাকে ভুলে যেও না। তুমি ভাইয়ার সাথে মাদ্রাসার পাশে ওই পাহাড়ে আসবে। আমি ওখানে আসবো তোমাদের সাথে দেখা করতে। ওকে, ঠিক আছে। নূর বলল, আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খাবারগুলো খাও আর বিয়ে দেখো। কথাটা বলে ভিতরে গিয়ে খাবার নিয়ে আসলো নূর। খুবই মজাদার খাবার। আমিও মজা করে খাচ্ছি আর বিয়ে দেখছি। এভাবে বেশ কিছুক্ষণ পর সিরাজের বোনের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষে আমরা সেই দিনটা সহ তারপরের দিন অনেক মজা করলাম, অনেক জায়গায় ঘুরলাম। 2 দিন পর 3 দিনের দিন সবাই মিলে একসাথে খাবার খাওয়ার সময় সিরাজের বাবা বলল, সিরাজ, তুমি আর হোসেন কি আজকেই চলে যাবা? সিরাজ বলল, হ্যাঁ বাবা, যেতে হবে। বেশ কিছুদিন ধরে তো দুজনেই ছুটিতে আছি, দুজনেরই পড়াশোনা ক্ষতি হচ্ছে। ও ঠিক আছে, তাহলে আজকে চলে যেও। বাবা হোসেন, তুমি বাবা আমাদের জিন রাজ্যে আছো অনেকদিন ধরে। সাধারণত মানুষ জিন রাজ্যে আসতে পারে না, কোনো জিন নিয়ে না আসলে। হয়তো তোমাদের মানুষদের চেয়ে আমাদের জিন রাজ্যে বেশি সুন্দর।
তুমি জিন রাজ্যে আসছো, সুন্দর সুন্দর জায়গায় দেখেছ। এসব বাবা আবার আবেগে পড়ে কোনো মানুষকে বলে দিও না। তোমার মাদ্রাসায় যদি কেউ জেনে যায় সিরাজ মানুষ না জিন, তাহলে ওর পড়াশোনা শেষ হয়ে যাবে। ওকে চলে আসতে হবে মাদ্রাসা ছেড়ে। সিরাজের বাবার কথায় আমি বললাম, আপনি আমার বাবার মতো, বাবা করেই বলছি। দেখুন বাবা, আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে সিরাজ আপনাদের বাড়িতে নিয়ে আসছে। আমি আপনাদের বিশ্বাস রাখবো, কাউকে বলবো না সিরাজের কথা, আপনারা চিন্তা করবেন না। আমার কথা শুনে সিরাজের মা বলল, বাবা আমাদের বাড়িতে থাকলে খেলে জানি না কতটা যত্ন নিতে পারছি, তুমি বাবা কিছু মনে করো না। মায়ের কথায় আমি বললাম, না না, আমি কিছু মনে করিনি। আপনারা আমার অনেক যত্ন করেছেন, আপনারা অনেক ভালো। আমরা তো আজ চলে যাচ্ছি, জানি না কখনো আসবো কিনা। আমি আপনাদের ছেলের মতো, আপনারা সবাই আমার বাড়িতে যাবেন। মা বলল, ঠিক আছে বাবা, সময় হলে ঠিকই যাব। না বাবা, এখন খাবারটা শেষ করো। মায়ের কথায় খাবারটা শেষ করে রুমে গেলাম। রুমে যেতে নূর আমার কাছে গেল। নূরকে দেখে বললাম, আচ্ছা সিরাজের কি খাওয়া হলো, কখন যাবে ও, কিছু বলল? নূর বলল, হ্যাঁ ভাই বলেছে আপনাকে ঘুমাতে, খেয়েছেন এখন ঘুমান, ঘুম থেকে উঠে যাবেন। নূরের কথায় আমি বললাম, ঠিক আছে তাই করছি। আচ্ছা নূর, আমার দিকে তাকাও তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কেন, আমাকে দেখে কি তাই মনে হয়? হ্যাঁ মনে হয়। সত্যি করে বলো না, কিছু কি বলতে চাও? আমার কথায় নূর আমার দিকে তাকিয়ে বলল, ভালো লাগে আপনাকে, অনেক ভালো লাগে, আগে থেকেই। নূরের কথা যেন আকাশ থেকে বললাম। আমাকে নূরের ভালো লাগে, নূরকেও তো আমার ভালো লাগে। ভয়ে ওকে বলিনি, কিন্তু নূর যে আমাকে পছন্দ করে যেটা ভাবতে পারিনি। নূরকে আমার ভালো লাগে কথাটা ওকে বুঝতে না দিয়ে বললাম,